সমগ্র শিক্ষা কর্মচারী পশ্চিমবাংলায় যারা সমগ্র শিক্ষার আন্ডারে কাজ করছেন, শিক্ষক থেকে শুরু করে শিক্ষাকর্মী, ম্যানেজমেন্ট স্টাফ, অর্থাৎ সমস্ত স্তরের যারা এমপ্লয়িজ রয়েছেন সমগ্র শিক্ষার আন্ডারে, তাদের জন্য আজকের এই আপডেট ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি সেন্সিটিভ। বন্ধুরা, সমগ্র শিক্ষা কর্মীদের জন্য ভয়ঙ্কর আপডেট। রাজ্য কেন্দ্রের গৃহযুদ্ধে সাফার হচ্ছে শিক্ষকরা, মরে যাচ্ছে শিক্ষকরা। আজ 20 থেকে 25 বছর ধরে পশ্চিমবাংলায় স্ট্রাগল করতে হচ্ছে এই শিক্ষকদের। কেন্দ্রের 60% যে অনুদান, সেই অনুদান কি এবার বন্ধ হয়ে যাবে? আপনাদের জানিয়ে রাখি, দুদিন আগে একটা খবর আপনারা শুনেছেন হয়তো সকলেই, যে কেন্দ্রের মন্ত্রীরা বলছেন যে বাংলা কেন্দ্রীয় প্রকল্পের আওতা থেকে বাদ হতে চলেছে, বাদ হয়ে গেছে। সমস্ত অনুদান ও বকেয়া, এমনিতেই রাজ্যের নেতারা দাবি করেন যে কেন্দ্রের টাকা আর আসে না, কেন্দ্র সমস্ত টাকা বন্ধ করে দিয়েছে, ইনক্লুড সমগ্র শিক্ষার টাকাও আটকে রাখা হয়েছে। আর এই সমস্ত খবর সামনে আসার পরে একটা বিভ্রান্তি, একটা মনের মধ্যে কনফিউশন সকলের মধ্যে তৈরি হয়েছে যে ভাই এতদিন ধরে ভাতা বৃদ্ধি হবে, ভাতা বৃদ্ধি হবে খবর শুনছি, আর এবার এই 21শে জুলাইয়ের পর নেগেটিভ খবর, একটা নেগেটিভ নিউজ চলে আসছে যে আবারও সেই কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়ে পুরো বিষয়টাকে টেনে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই বিষয় নিয়ে বন্ধুরা আজকে আমরা একটা ক্লিয়ার ধারণা আপনাদের দেব। দেখুন, প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে কেন্দ্র সরকারের অনুদান 60%, 40%, কে কত টাকা দেয়, কে কত টাকা দিচ্ছে, কোন ফান্ড থেকে আপনাদের স্যালারি হচ্ছে, এই বিষয় নিয়ে মাথা খারাপ করার প্রয়োজন আপনাদের নেই। আপনারা এইটুকু ক্লিয়ার একটা বিষয় আপনাদের মনের মধ্যে থাকা দরকার যে ভাই আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করি, পশ্চিমবঙ্গ রাজ্যের আন্ডারে কাজ করছি, পশ্চিমবঙ্গের স্কুলে কাজ করছি, তাই আমাদের দায়িত্বটা পশ্চিমবঙ্গ সরকারকেই নিতে হবে। কেন্দ্রের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, এই বিষয়টাকে আগে মাইন্ডে ঢোকাতে হবে। কেন্দ্র সরকার রাজ্য সরকারের কি সম্পর্ক, কোথায় টাকা আটকে আছে, কে কোন ফান্ডে টাকা দিল না দিল, তাতে আপনাদের কোনো যায় আসে না। আপনাদের বক্তব্য একটাই যে ভাই আমরা কাজ করছি পশ্চিমবঙ্গের স্কুলে, আমাদের সঠিক পারিশ্রমিক যেন খেয়ে পরে বেঁচে থাকতে পারি সেটা দেওয়া হোক। বর্তমান যে দ্রব্যমূল্যের বাজার, সেই বাজার অনুযায়ী রাজ্য সরকার যাতে আমাদের সমস্ত কিছু মেনটেন করে, এই হচ্ছে মুদ্রা কথা। এবং আপনাদের আরেকটা বিষয় আমরা জানিয়ে রাখি, এই বিষয়গুলো নিয়ে যে সকল নেতা, যে সকল সংগঠনগুলো বর্তমানে দিল্লি চলোর ডাক দিচ্ছে, বিভ্রান্তি তৈরি করছে, তাদের কথায় কোনোভাবেই কান দেওয়ার দরকার নেই। আমরা আগেও বলেছি, আজকেও সকালবেলায় আপনাদের জানিয়েছি, ভাতা বৃদ্ধি হচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ভাতা বৃদ্ধি খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। দেখুন, এই টাকা, কেন্দ্রের টাকা বন্ধ হবে, কেন্দ্রের টাকা বন্ধ হয়ে যাচ্ছে, 2-4 বছর ধরে টাকা দেয়নি, এই গল্পগুলো 2-4 বছর ধরে শুরু হয়েছে। আচ্ছা, মনে করুন আজ থেকে 5 ইয়ার্স আগে আপনারা চলে যান, যখন কেন্দ্র সরকার টাকা পাঠাতো, যখন কেন্দ্র সরকারের বকেয়া থাকতো না, তখন কি স্যালারি বেড়েছে? তখন কি বেতন কাঠামো দিয়েছে রাজ্য সরকার? তখন কি হিউজ পরিমাণে স্যালারি প্রোভাইড করেছে? করেনি। তো আজকে কি প্রবলেম রয়েছে, কোথায় কোন ফান্ড আটকে আছে, না কোন প্রকল্প থেকে বাংলা আছে না বাদ পড়ে গেছে, সেই নিয়ে কোনো যায় আসে না। রাজ্য সরকারের দায়িত্ব, রাজ্য সরকার কি করবে না করবে সম্পূর্ণ রাজ্যের বিষয়। তবে হ্যাঁ, একটা বিষয় যদি আমরা আলোচনা করি, এই সমগ্র শিক্ষার গ্রাফ নিয়ে যদি আমরা আলোচনা করি, আজ থেকে 25 বছর আগে 2020 সাল তৎকালীন এনডিএ সরকার, ভারতবর্ষের অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, তারা চিন্তা ভাবনা করেন যে ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থাকে আরো মজবুত করার জন্য, ভারতবর্ষের সমস্ত বাচ্চারা যাতে শিক্ষার মধ্যে যুক্ত হতে পারে, স্কুল আসতে পারে, স্কুলমুখী হতে পারে, সকলের মধ্যে যেন এডুকেশন ইনক্লুড হতে পারে, যার ফলস্বরূপ একটা প্রকল্প তারা চিন্তা ভাবনা করেন। এবং এই সমগ্র শিক্ষা মিশন, সমগ্র শিক্ষা অভিযান, এই সর্বশিক্ষা মিশন, এই যে বহুবার নাম চেঞ্জ হয়েছে, বিষয় একটাই, এই সমগ্র শিক্ষা বা এই সর্বশিক্ষা প্রকল্প তারা তৈরি করে। এবং সমস্ত রাজ্যের যারা নেতৃত্ব, তাদেরকে নিয়ে ক্যাবিনেট হয়, বৈঠক হয়, মিটিং হয়, খসড়া তৈরি হয়, তাদেরকে বলা হয় যে এই প্রকল্প আমরা তৈরি করছি, এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে একটাই, সমস্ত বাচ্চাদেরকে স্কুলমুখী করা, শিক্ষার আওতায় নিয়ে আসা। এই প্রকল্প প্রত্যেক রাজ্যে, দেশের সমস্ত রাজ্যে তৈরি হবে। এবং এই প্রকল্পের যে ফান্ডিং, এই ফান্ডিং আমরা 60% বেয়ার করব।
40% আপনারা দেবেন এবং কাজটা হবে আপনাদের রাজ্যে। কাজটা সমস্ত রাজ্যে হবে, কেন্দ্রের এখানে কোনো ভূমিকা থাকবে না। আপনাদের রাজ্যে স্কুলের মেনটেনেন্স, স্কুলের পরিকাঠামো উন্নয়ন, ছাত্রছাত্রীদের নানান ধরনের ফেসিলিটিস, ইভেন এই প্রকল্পের আন্ডারে আপনারা শিক্ষকও নিয়োগ করতে পারেন, শিক্ষাকর্মীও নিয়োগ করতে পারেন, বিভিন্ন ক্যাটাগরির শিক্ষক নিয়োগ করতে পারেন। সেটারও টাকা আমরা দেব, সেটারও 60% আমরা দেব। এইভাবে খসড়া তৈরি হয়। সেই অনুযায়ী সমস্ত দেশের সমস্ত রাজ্যে এই প্রকল্প চালু হয়ে যায় এবং বিভিন্ন রাজ্যে, বিভিন্ন নয় সমস্ত রাজ্যে এই প্রকল্পের আন্ডারে টিচার নিয়োগ করা হয়, শিক্ষাকর্মী নিয়োগ করা হয়, ম্যানেজমেন্ট স্টাফ নিয়োগ করা হয়। কারণ রাজ্য সরকারের কাছে একটা বড় অফার এখানে চলে আসে যে ভাই আমি পড়াবে তো আমার স্কুলে, কাজ পাবে তো আমার রাজ্যের ছেলে মেয়েরা, 60% টাকা দেবে কেন্দ্র সরকার। একটা বড় ফেসিলিটিস, বড় অফার ছিল সেই মুহূর্তে কেন্দ্রের তরফে। কিন্তু তৎকালীন পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকার তারা অতি চালাকি করে। এখানে তারা চিন্তা ভাবনা করে যে এই প্রকল্প টিকবে কিনা কোনো গ্যারেন্টি নেই, কতদিন চলবে কিনা তারও কোনো সিওরিটি নেই। তাই এই প্রকল্পের আন্ডারে যদি আমরা কর্মচারী নিয়োগ করি, আমাদের রাজ্যের ছেলে মেয়েদেরকে যদি আমরা জয়েন করাই কাজে, এবং কাল দিন যদি প্রকল্পটা উঠে যায়, কেন্দ্র যদি হাত তুলে নেয় যে আমরা 60% দিতে পারছি না, এই প্রকল্প বন্ধ, তখন সেই ছেলে মেয়েগুলোর কি হবে? তখন তো পুরোটা আমাদের ঘাড়েই মানে সবাই চেপে বসবে। তাই তৎকালীন অতি চালাক বাম সরকার চিন্তা ভাবনা করে যে আমরা কন্ট্রাকচুয়াল ভাবে এই প্রজেক্টের আন্ডারে টিচার নিয়োগ করব, যাতে এই প্রকল্প যদি মাঝপথে বন্ধ হয়ে যায় যাতে আমরা টানতে পারি। কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় বন্ধুরা, অনেকেই জানেন না, ভালো করে জেনে রাখুন, কেন্দ্র সরকার যখন এই প্রকল্প তৈরি করে এবং টিচার নিয়োগ করার যখন নির্দেশ দেয়, কোথাও বলেনি যে এই প্রকল্পের আন্ডারে কন্ট্রাকচুয়াল ভাবে টিচার নিয়োগ করতে হবে। তারা এই বিষয় নিয়ে কোনো সার্কুলার জারি করেছিল না যে কন্ট্রাকচুয়াল ভাবে সমগ্র শিক্ষার আন্ডারে টিচার নিয়োগ করতে হবে। অর্থাৎ কেন্দ্রের তরফ থেকে কোনো এই ধরনের নির্দেশিকা ছিল না যে এই প্রকল্পের আন্ডারে চুক্তিভিত্তিক বা অস্থায়ীভাবে কর্মচারী নিতে হবে। কিন্তু তৎকালীন বামফ্রন্ট সরকার খুব চালাকি করে চুক্তিভিত্তিকভাবে বাংলার তৎকালীন শিক্ষিত যুবক যুবতী বলুন বা যাই বলুন, শিক্ষার্থী বলুন, তাদেরকে নিয়োগ করেছে, যারা আজকে সাফার করছে, যারা আজকে এই সমগ্র শিক্ষার এমপ্লয়িজ হয়ে বসে আছেন। আজ 20-25 বছর হয়ে গেছে, কিচ্ছু হয়নি। তারপর আপনারা জানেন 11 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসে, তৃণমূল কংগ্রেস, তারাও যে বেটার কিছু করেছে, তারাও কিচ্ছু করেনি। ইভেন আমরা যদি বিজেপির কথা বলি, কেন্দ্রের বিজেপি, তারাও যে খুব বেশি মানে ভালো কিছু করেছে, কিচ্ছু, অর্থাৎ কোনো রাজনৈতিক দল এই সমগ্র শিক্ষা কর্মচারীদের দিকে তাকায়নি। মানে পুরো বিষয়টা হচ্ছে এমন একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা তৈরি করা হয়েছে, সবকিছু ফেসিলিটিস নেওয়া হচ্ছে, কিন্তু যারা চালাচ্ছে এই প্রজেক্টটাকে, তাদের বিষয়ে বর্তমান সময়ে পশ্চিমবাংলার কর্মচারীরা সব থেকে বেশি সাফারার। তারা মরছে, রাজ্য কেন্দ্রের কোনো যায় আসে না। বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া, কি রিয়েকশন লিখে জানান, এবং চ্যানেলে নতুন থাকলে এই রিলেটেড আরো বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।